ইকুয়েশন দেওয়া রয়েছে। ইকুয়েশনটা বলছে y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 2। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি। কিরকম ভাবে সাজাবো? y মাইনাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস মাইনাস 2। এরকম ভাবে লেখা যায়, কারণ ব্র্যাকেটটা ওপেন করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানেও ব্র্যাকেটটা ওপেন করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। নেক্সট আমরা কি করব? y মাইনাস মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 4 ইন্টু 1/2 লিখছি। 2টাকে আমরা লিখছি 4 ইন্টু 1/2 ইন্টু দিয়ে রাখলাম এক্স মাইনাস মাইনাস 2। তাহলে দেখো এটা কিরকম ফরম্যাটে চলে আসছে, y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা, এরকম ফরম্যাটে চলে আসছে। y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা, এই ফরম্যাটে চলে এসছে। তাহলে দেখো এই যে প্যারাবোলাটা রয়েছে, এই প্যারাবোলাটার অক্ষটা এক্স এর পজিটিভ সাইডের সাথে প্যারালাল রয়েছে, দেখে বোঝা যাচ্ছে, কারণ এটাকে y স্কোয়ার ইকুয়াল টু 4ax এরকম ফরম্যাটে সাজানো গেছে। তো এখানে আমাদের জিজ্ঞেস করেছিল যে অক্ষটা কোনটা হবে, অক্ষটা হয়ে যাচ্ছে এক্স এর পজিটিভ সাইড। নেক্সট জিজ্ঞেস করেছে যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত, তো শীর্ষবিন্দুটা কত হবে? আলফা বিটা হয়ে যাবে। তো এখানে আলফা বলতে কত রয়েছে? আলফা বলতে রয়েছে -2, বিটা বলতে রয়েছে -3। তাহলে শীর্ষবিন্দু হয়ে যাচ্ছে -2 -3। সেখানে এ বলতে কত রয়েছে? এখানে এ বলতে রয়েছে 1/2, দেখে বুঝতে পারছো। তো নাভি স্থানাঙ্ক কত হবে? আচ্ছা, ছবিটা এঁকে নেওয়া যাক। ধরে নেওয়া যাক এটা হচ্ছে প্যারাবোলাটার অক্ষ, আর প্যারাবোলাটার শীর্ষটা রয়েছে -2, -3 এই পয়েন্টে। তো -2, -3 ধরে নেওয়া যাক এরকম একটা জায়গায় অবস্থিত রয়েছে। তাহলে এই প্যারাবোলাটা এরকম ভাবে অবস্থিত রয়েছে। এটা কিন্তু এক্স অক্ষ নয়, আমি বারে বারে বলছি, এটা হচ্ছে প্যারাবোলাটার অক্ষ। এবার বলছে যে নাভি স্থানাঙ্ক কত হবে। এটা কত পাওয়া গেছে? এটা পাওয়া গেছে 1/2। তাহলে নাভিটা হচ্ছে 1/2 এত একক দূরে, মানে এরকম একটা জায়গায় হবে। তাহলে নাভি স্থানাঙ্ক কত হবে? নাভি স্থানাঙ্কটা হয়ে যাবে -2 প্লাস 1/2 কমা হচ্ছে -3। কথাটা বুঝতে পারলে? এই জায়গায় শীর্ষ ছিল, শীর্ষ থেকে 1/2 এত একক দূরে রয়েছে নাভিটা, তাই আমরা লিখেছি +1/2। তাহলে কত পাওয়া যাচ্ছে? -3/2 কমা -3। এটা হচ্ছে নাভি স্থানাঙ্ক। নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে? নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a একক। তাহলে এ বলতে কত হচ্ছে? এ বলতে হচ্ছে 1/2। তাহলে 4a বলতে কত হবে? 4 ইন্টু 1/2, তাহলে হয়ে যাচ্ছে 2। নাভিলম্বের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 2 একক। নিয়ামকের সমীকরণ কত হবে? নিয়ামকটা কোথায় অবস্থিত হবে? দেখো, নিয়ামকটা অবস্থিত হবে এরকম একটা জায়গায়, মানে শীর্ষ থেকে নিয়ামকের দূরত্বটা হচ্ছে 1/2। শীর্ষ থেকে নিয়ামকের দূরত্বটা হচ্ছে 1/2। তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা কত হবে? মানে অক্ষ আর নিয়ামক যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটা কত হবে? আমরা নাভি বার করার বেলা কি করেছিলাম? 1/2টাকে প্লাস করেছিলাম, কিন্তু নিয়ামক বার করার বেলা আমরা মাইনাস করে দেবো। তাহলে কত হবে? -2 -1/2 আর কমা হচ্ছে -3। এটা হচ্ছে এই পয়েন্টটার স্থানাঙ্ক, এই পয়েন্টটার স্থানাঙ্ক। কথাটা বুঝতে পারলে? এই পয়েন্টের স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম কত? -2 -1/2 কমা হচ্ছে -3। তাহলে পাওয়া যাচ্ছে -5/2 কমা হচ্ছে -3। এবার দেখো y অক্ষের সাথে সমান্তরাল এবং
-5/2, -3, এই বিন্দুগামী এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, এই সরলরেখাটার সমীকরণটা কত হবে? এই সরলরেখার সমীকরণটা আমাদের বার করতে হবে। তো কি করব? এই সরলরেখাটার সমীকরণটা হয়ে যাবে x = -5/2। কথাটা বুঝতে পারলে? যে কোনো y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়ে যায় x = a। তো a বলতে কত হবে? a বলতে বসবে এই x এর ভ্যালুটা, সেটাই করা হয়েছে এখানে। আর যদি আমরা x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বার করি তাহলে কত হবে? y = হয়ে যাবে b। b বলতে কত বসবে? b বলতে বসবে y এর এই অংশটা। তাহলে এটা হয়ে যাচ্ছে নিয়ামকের সমীকরণ। নেক্সট আমাদের বার করতে হবে নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলোর স্থানাঙ্ক। ছবিটা দেখে নেওয়া যাক। মানে এই পয়েন্টে যদি নাভিটা অবস্থান করে থাকে, নাভিলম্ব বলতে হচ্ছে এই রেখাটা, তো আমাদের এই পয়েন্টটাকে বার করতে হবে এবং এই পয়েন্টটাকে বার করতে হবে। এবার এখানে নাভি কত বেরিয়ে গেছিল? নাভি বেরিয়ে গেছিল এটা। আচ্ছা, নাভি থেকে এই ডিস্টেন্সটা কত হয়? এটা হয়ে যায় 2a একক। তাহলে এই পয়েন্টটা কত হবে? নাভিটা ছিল -3/2, -3 তো যেহেতু আমি 2a একক ওপরে উঠছি তাই আমরা লিখে দেবো +2a। তো a বলতে কত ছিল? a বলতে ছিল 1/2। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে -3/2, এটা ক্যান্সেল করলে পড়ে থাকছে 1, তাহলে হয়ে যাচ্ছে -2। আর এই পয়েন্টটা কত হবে? দেখো, এটা 2a একক নিচে নামছে। নাভিটা ছিল কত? নাভিটা ছিল -3/2, -3। এবার যেহেতু 2a একক নিচে নামছে তাই আমরা 2aটাকে মাইনাস করে দেবো। তাহলে এর জায়গায় কত বসবে? এর জায়গায় বসবে 1/2। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? এখানটা হচ্ছে -3/2, কমা দিয়ে হচ্ছে -3 -1, তাহলে হচ্ছে -3/2, হচ্ছে -4। তাহলে এই পয়েন্টটা আমরা পেয়ে যাচ্ছি -3/2, -4। আমাদের এইগুলোই এখানে জিজ্ঞেস করা হচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনের সমীকরণটা দেওয়া রয়েছে এটাকে নিয়ে আমরা একটু সিম্পলিফাই করছি। কি করব দেখো, এখানটা ছিল x - 2 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে -5/4 ইন্টু হচ্ছে y + 3। তাহলে এটা কত হচ্ছে? x - 2 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে -4 ইন্টু 5/16 y + 3। মানে আমরা এখানটা একটা 4 এনেছি বলে এখানটা 16 করে দিয়েছি। ক্যান্সেল করলে তো সেই 5/4ই পড়ে থাকবে। তো দেখো, এটাকে আমরা কিরকম ভাবে সাজালাম? x² ইকুয়াল টু -4ay এরকম ভাবে সাজিয়েছি। তো -4ay, তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে এটা y অক্ষের ঋণাত্মক দিকের সাথে সমান্তরাল। তাহলে অক্ষটা আমরা পেয়ে গেলাম y অক্ষের ঋণাত্মক দিক। a বলতে কত পেয়েছি? এখানে a বলতে পেয়ে গেছি আমরা 5/16। শীর্ষবিন্দুটা কত হবে? এটা হয়ে যাবে আলফা বিটা। আলফা বলতে কত রয়েছে? আলফা বলতে রয়েছে 2, বিটা বলতে হচ্ছে -3। কারণ এখানটা দেখো, এখানটা হয়ে যায় y - বিটা, তো বিটা -3 রয়েছে বলেই তবে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। তাহলে এটা হয়ে যাচ্ছে শীর্ষ। নেক্সট আমাদের বার করতে হবে নাভির স্থানাঙ্ক। আচ্ছা, ছবিটা এঁকে নেওয়া যাক। ধরে নেওয়া যাক এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো -2, 2, -3 পয়েন্টটা কিরকম জায়গায় থাকবে? 2, -3 পয়েন্টটা থাকবে এরকম জায়গায়, মানে প্যারাবোলাটার অক্ষটা রয়েছে এরকম জায়গায়। তাহলে প্যারাবোলাটার অবস্থিত রয়েছে এরকম ভাবে।
তো তাহলে এর নাভিটা কত হবে? এ একক নিচে নামবে নাভিটা। তো শীর্ষ কত পেয়েছিলাম? শীর্ষ পেয়েছিলাম আমরা 2, -3। এ কত পেয়েছি? এ আমরা পেয়েছি 5/16। তাহলে নাভি কত হবে? 2, -3 -5/16। কারণ দেখো এ একক ওয়াই অক্ষের ওপরে, মানে ওয়াই অক্ষের সমান্তরাল ভাবে এ একক নিচে নামছে। তো সেই কারণে আমরা ওয়াই থেকে -5/16টাকে মানে মাইনাস করেছি 5/16টাকে। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 2, -53/16। এটা হয়ে যাচ্ছে নাভির স্থানাঙ্ক। নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে? নাভিলম্বের দৈর্ঘ্য হয়ে যাবে 4a একক। তাহলে হয়ে যাবে 4 × 5/16। তাহলে হয়ে যাচ্ছে 5/4 একক। এটা হয়ে যাচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য। নিয়ামকের সমীকরণটা কোথায় রয়েছে? আচ্ছা, নিয়ামকটা যাবে কোন পয়েন্ট দিয়ে? যাচ্ছে এরকম একটা জায়গা দিয়ে, মানে এপাশে আরো এ একক দূরত্বে অবস্থিত রয়েছে। তো সবার আগে আমরা কি করব? সবার আগে অক্ষ আর নিয়ামকটা কোন পয়েন্টে ছেদ করেছে সেটাকে বার করছি। তো এটা তো এ একক দূরত্বে, মানে এ একক ওপরে রয়েছে। তাহলে কি করব? পয়েন্টটা কত হবে? শীর্ষ ছিল 2, এর সাথে আমরা 5/16টাকে যোগ করে দিচ্ছি। কেন যোগ করলাম? কেন? যেহেতু ওপরে উঠেছে। তাহলে পয়েন্টটা হয়ে যাচ্ছে 2, -43/16। এটা হয়ে যাচ্ছে পয়েন্টটা। তো আমি তো কিছুক্ষণ আগে বলেছিলাম যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কত হয়? y = b হয়ে যায়। তো বি এর জায়গায় বসবে এটা, মানে -43/16। এটা বসছে বি এর জায়গায়। তাহলে কত হচ্ছে? 16y = হচ্ছে -43। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। তো নেক্সট আমাদের কি বার করতে হবে? নেক্সট আমাদের বার করতে হবে নাভিলম্বের প্রান্ত বিন্দু দুখানার সমীকরণ মানে স্থানাঙ্ক বার করতে হবে। নাভিলম্বের প্রান্ত বিন্দু দুখানার স্থানাঙ্ক বার করতে হবে। তো এই পয়েন্টটা কত হবে? দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে 2a একক। তো নাভি কত ছিল? নাভি ছিল 2, -53/16। তো এখানে আমাদের 2aটাকে প্লাস করে দিতে হবে। 2a বলতে কত হচ্ছে? 2 × 5/16। তাহলে কত হচ্ছে? 5/8 হয়ে যাচ্ছে। এটাকে যোগ করলে কত পাবো আমরা? এখানটা পেয়ে যাবো 21/8, কমা দিয়ে হচ্ছে -53/16। এটা হয়ে যাচ্ছে একটা নাভির প্রান্ত বিন্দু। আর এই পয়েন্টটা কত হবে? এখানে আমাদের 2aটাকে মাইনাস করে দিতে হবে। এখানে আমাদের 2aটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে কত হবে? 2 × 5/16, কমা দিয়ে হচ্ছে -53/16। মানে এখানেও আমরা 2aটাকে মাইনাস করেছি। 2a বলতে কত রয়েছে? এ বলতে রয়েছে 5/16। তার সাথে 2টাকে মাল্টিপ্লাই করে মাইনাস করা হচ্ছে। তাহলে 2 দিয়ে ক্যান্সেল করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 8। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হয়ে যাচ্ছে 11/8, কমা হচ্ছে -53/16। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। এখানে ইকুয়েশনটা দেওয়া আছে এরকম ভাবে। তো এটাকে আমাদের প্রথমে সিম্পলিফাই করতে হবে। কিরকম ভাবে সিম্পলিফাই করবো? দেখো y² = 6x + y দেওয়া ছিল। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 6x + 6y। তো আমি 6yটাকে সাইড চেঞ্জ করছি। তাহলে কত হবে? y² - 6y = হয়ে যাচ্ছে 6x। তো এটাকে আমরা a - b হোল স্কয়ার আকারে সাজাবো। তাহলে কত হবে? y² - 2 × 3 × y প্লাস হচ্ছে 3² = হচ্ছে 6x মাইনাস হচ্ছে 3²। মানে এপাশে একটা প্লাস হচ্ছে 3²। আচ্ছা, এখানে আমরা একটা +3² এনেছি, এখানটাতেও আমরা একটা +3² এনেছি। কারণ দেখো ক্যান্সেল হয়ে গেলে সেই আগেরটাই পড়ে থাকছে। কথাটা বুঝতে পারলে? ক্যান্সেল হয়ে গেলে সেই আগের মতনই হয়ে যাচ্ছে। তো আমি এখানে একটা +3² এনেছি, এখানেও একটা +3² এনেছি। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে y - 3 হোল স্কয়ার। এখানটা হয়ে যাচ্ছে 6x + 9।
তো কি করব, ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল। এখান থেকে আমরা 6টাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে, 6টাকে কমন নিলে এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 9/6, ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 3/2। তাহলে কত হচ্ছে, ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে 6 ইন্টু এক্স প্লাস 3/2। তাহলে কত হচ্ছে, ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, এটাকে লেখা যেতে পারে 2 ইন্টু 3 ইন্টু দিয়ে হচ্ছে এক্স প্লাস 3/2, ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, এখানটা লিখলাম 4 ইন্টু 3/2 ইন্টু হচ্ছে এক্স প্লাস 3/2। এখানটা 2 ইন্টু 3 ছিল, এটাকে আমরা লিখলাম 4 ইন্টু 3/2, কারণ দেখো ক্যান্সেল করলে 2 ইন্টু 3 পড়ে থাকছে, এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 2 ইন্টু 3। এবার দেখো এটা ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax এরকম ফরম্যাটে চলে এসছে। এবার তো আশা করি তোমরা এই জিনিসগুলো বার করে নিতে পারবে, আমি ইকুয়েশনটাকে সাজিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট প্রশ্ন ইকুয়েশনটা দেওয়ার হচ্ছে এটাকে আমাদের প্রথমে সাজাতে হবে। কিরকম ভাবে সাজাবো দেখো, এখানে দেওয়া ছিল ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 7 ইকাল টু 0। তো ওয়াই স্কোয়ার মাইনাস 2y, আচ্ছা মাইনাস 7টাকে ভেঙে লিখছি প্লাস 1 মাইনাস 8, এরকম ভাবে লেখা যায়। মাইনাস 7টাকে ভেঙে লিখলাম প্লাস 1 মাইনাস 8, 4xটাকে আমি সাইড চেঞ্জ করলাম। তাহলে দেখো এই তিনটে হয়ে যাচ্ছে কিরকম ফরম্যাটে, এই তিনটে হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার এই ফরম্যাটে। মাইনাস 8টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, 4x প্লাস 8 হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, এখান থেকে 4টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে 4 প্লাস 2 মানে এক্স প্লাস 2, 4টাকে কমন নিলে পড়ে থাকছে এক্স প্লাস 2। তাহলে কত হবে, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, এখানটা হয়ে যাবে 4 ইন্টু 1 এক্স প্লাস 2। এটা দেখো এখানে যেহেতু 4ax রয়েছে, তাহলে বলা যেতে পারে যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সমান্তরাল রয়েছে। সুতরাং এটা তোমরা সলভ করো এবং সেখান থেকে এই ভ্যালুগুলো তোমরা নিজেরা বার করো। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।